আসসালামু আলাইকুম, সবাইকে আমার আজকের রেসিপি দেখার জন্য অনেক অনেক স্বাগতম। আজকে ভেজেছি মাছ, আর এই মাছটা আমি একদম ঝাল করে ভেজেছি। ঝাল ঝাল মাছ ভাজা খেতে আমার কিন্তু খুব ভালো লাগে। তো দুপুরের খাবারের সময় গরম ভাতের সাথে এই মাছ ভাজাটা খেতে আমার সত্যি খুবই ভালো লাগে। তো আজকে আপনাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করতে যাচ্ছি। আমি এখানে রুই মাছ নিয়েছি, দিয়েছি এখানে পরিমাণ মতো লবণ, আর দিয়েছি 1.5 চামচের মতো আদা রসুন বাটা। তো এগুলো দিয়ে আমি মেখে নিয়েছি। আর রুই মাছগুলোকে কিন্তু আমি একটু চিকন চিকন করে কেটে নিয়েছি। বড় পিসের থেকে ছোট পিসটা খেতেই বেশি ভালো লাগে। তো এভাবে কাটার পর আমি এখানে মশলা দিচ্ছি। মাছের মশলা ব্যবহার করেছি 1 চামচের মতো, আর হলুদের গুঁড়ো ব্যবহার করেছি 1.5 চামচের মতো, আর দিয়েছি এখানে ধনিয়ার গুঁড়ো। এগুলোকে দিয়ে, যাদের বাসায় এই মাছের মশলাটা নেই তারা আপনারা চাইলে মুরগির মশলাটাও ব্যবহার করতে পারেন। আমি এখানে যেহেতু আজকের আমার মাছ ভাজাটা একদমই ঝাল করে করব, তো এখানে আমার টোটাল 4 চামচের মতো নিয়েছিলাম। তো আমি 1 চামচ রেখে দিয়ে বাকি যে মরিচের গুঁড়োগুলো আছে সবগুলো ব্যবহার করছি। একদম ভালো করে মেখে নিচ্ছি। আমার মরিচের গুঁড়োগুলো বেশি ঝাল না, এর জন্য আমি একটু পরিমাণে বেশি দিয়েছি। আপনারা চাইলে এখানে 1 চামচ কমও দিতে পারেন, 2 চামচ দিলেই হবে। আমি এখানে ভাজা জিরার ফাঁকিটা ব্যবহার করেছি। প্রথমে জিরাটাকে ভেজে তারপরে এই ফাঁকিটা ইউজ করেছি, এতে করে সুন্দর একটা গ্রান আসবে। এবার এগুলোকে মাখার জন্য আমি ব্যবহার করেছি সরিষার তেল। আমি এখানে হাতের মধ্যে নিয়েছিলাম সরিষার তেল, নিয়ে সরিষার তেল দিয়ে ভালো করে আমি মেখে দিয়েছি। তো আমি একটু ভিডিওটা ফাস্ট করে দিয়েছি, এর জন্যই হয়তো একটু বোঝা যায়নি। তো এখানে আমি একটি প্লেট দিয়ে আমি আমার মাছটাকে ঢেকে রেখে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। যারা যারা নন স্টিকি ফ্রাই প্যানে ভাজবেন না, অন্য ফ্রাই প্যানে ভাজবেন, তারা অবশ্যই চুলার আঁচটা একদম বাড়িয়ে দিয়ে ফ্রাই প্যানটা গরম করে নিন, এতে করে মাছটা আর লেগে যাবে না। তো এখানে আমি তেল নিয়েছি হাফ কাপের থেকে অনেক কম। দেওয়ার পর আমি গরম করে নিচ্ছি। আর সরিষার তেল ব্যবহার করলে আরও বেশি ভালো হয়। তো আমি আজকে সয়াবিন তেল দিয়েই ভাজবো। এই যে মাছগুলো আমার, আপনারা চাইলে পাঙ্গাস মাছ দিয়েও এই ভাজাটা করতে পারেন। তো মাছের গায়ে যে মশলাগুলো লেগে আছে, এই মশলাগুলো আমি হাত দিয়ে একটু করে ছাড়িয়ে ছাড়িয়ে তারপর আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে মশলাগুলো পুড়ে না যায়। আর মাছটা ভাজার সময় অবশ্যই চুলার আঁচটা একটু কমিয়ে দিয়ে ভাজবেন, যাতে মাছটা ভালো করে কুক হয়। তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। যেহেতু আমি এখানে অনেক পর্যাপ্ত পরিমাণে মশলা ব্যবহার করেছি, তাহলে মশলার একটা গন্ধ থেকে যাবে। এর জন্য চুলার আঁচটা অবশ্যই কমিয়ে দিয়ে নেবেন, একদম হাই হিটে ভাজার প্রয়োজন নেই। আর যখন এক পিঠে কালার চলে আসবে তখন উল্টে দিবেন, এখানে ঢাকনা দেওয়ারও প্রয়োজন নেই। উল্টে দেওয়ার পর যখন দেখতে পারবেন সুন্দর, দেওয়ার সাথে সাথে এত সুন্দর একটা গ্রান চলে আসতেছিল ঘরের ভিতরে, সত্যি খুবই অসাধারণ গ্রান। আর দুপুরের খাবারে গরম ভাতের সাথে এই মাছ ভাজাটা খেতে কিন্তু সত্যি অনেক ভালো লাগে। আমার কাছে তো অনেক ভালো লাগে, জানি না আপনাদের কাছে কেমন লাগবে। আপনারা আশা করি আমার রেসিপি ফলো করে একবার হলেও ভেজে খেয়ে দেখবেন এই মাছ। দেখতেই পাচ্ছেন এইরকম সুন্দর একটা কালার চলে আসছে। আর আমার যে মশলাগুলো আমি ব্যবহার করেছি এটা কিন্তু একদমই পুড়ে যায়নি, কারণ আমি চুলার আঁচটা একদমই কমিয়ে দিয়ে তারপর মাছটা ভেজেছি। আর একদম হাই হিটে ভাজলে কি হবে, ভিতর থেকে কাঁচা থাকবে আর মাছটা কিন্তু কুক হবে না ভালো করে। চুলার আঁচটা অবশ্যই কমিয়ে দিয়ে তারপর ভাজতে হবে। যখন দেখবেন এরকম কালার চলে আসছে, ওই পর্যায়ে এসে রান্নার মাঝখানে একটু অনুরোধ করছি, যারা আমার ভিডিওটি দেখবেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনে অবশ্যই প্রেস করে দেবেন। ধন্যবাদ। আমার বাটিতে মশলা রয়ে গিয়েছিল, এই মশলাগুলো এবার আমি ইচ্ছে করে একটু বেশি করে মশলা দিয়েছি। এই মশলাগুলো এবার এর মধ্যে দিয়ে দেব, মাছের উপরে সবগুলো দিয়ে দিচ্ছি। এতে করে খুবই টেস্ট হবে এই মাছ ভাজাটা খেতে। তো মাছের সাথে ভালো করে মিক্সড করে দেওয়ার পর আমি আমার বাটিটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, যাতে করে মাছের যে রসটা আছে একদম ভিতরে ঢুকে যাবে। তেল মশলা সব কিছু মিলে খুব অনেক টেস্টি একটা খাবার হতে যাচ্ছে এই মাছ ভাজা। তো চাইলে আপনারা খুবই সহজেই এই মাছ ভাজাটা ভেজে খেয়ে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন আর এত সুন্দর গ্রান আসতেছিল ঘর থেকে।
এবার কিন্তু একটু ঢাকনা দিয়ে বসিয়ে রাখতে হবে 10 মিনিটের জন্য, যাতে যে মশলাটা আমি শেষে দিয়েছি মশলাটা যাতে কুক হয় আর গন্ধ যাতে না আসে কাঁচা মশলার। এর জন্য দেখতেই পাচ্ছেন ঠিক এই পর্যায়ে এসে আমি আমার চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি আর আমার মাছটা ভাজা শেষ হয়ে গিয়েছে। মাশাআল্লাহ দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছিল আমার এই মাছ ভাজাটা, আর খেতেও কিন্তু খুব চমৎকার হয়েছিল।